কিভাবে কাজ করছেন অবজারভাররা? একাধিক অবজারভারের কাজে অসন্তুষ্ট কমিশন। সেক্ষেত্রে কমিশন আজ আবার অবজারভারদের সঙ্গে বৈঠক করবেন। জ্ঞানেশ কুমার আজ অবজারভারদের সঙ্গে বৈঠক করবেন। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন, সোমরাজের সঙ্গে কথা বলবো, কারণ এর আগে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে তারা বলছে যে নির্বাচন কমিশনকে বলছে যে তারা যে আধিকারিক রেখেছিল সেই আধিকারিকরা ঠিক মতো কাজ করেনি। এমনকি কিছুদিন আগে সুপ্রিম কোর্ট মুথাবাড়ির ঘটনায় তারা মুখ্য সচিবকে তাকেও ভৎসনা করেছেন। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে একাধিক অবজারভার যাদের কাজ সন্তোষজনক নয় তাদের সঙ্গে কথা বলবেন আজ গণেশ কুমার। কি বার্তা দিতে পারেন জানবো। তবে সোমরাজ, প্রথমেই জানতে চাইবো দু একটা ইনসিডেন্টের কথা। কোন কোন জায়গায় বা কোন কোন ঘটনায় অবজারভারদের কাজে অসন্তুষ্ট কমিশন? দেখো, প্রথমত দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় নগদ অর্থ উদ্ধারে অবজারভারদের সেভাবে সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত, প্রত্যেক দিনের রিপোর্ট আপলোড করতে হবে অবজারভারদের, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক অবজারভারের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা তারা দেখাচ্ছেন না। এইগুলো নিয়ে মূলত অসন্তুষ্ট কমিশন। পাশাপাশি সম্প্রতি মালদার মোথাবাড়ির যে ঘটনা, সেখানে পুলিশ অবজারভারের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট রয়েছে কমিশন। তাই সামগ্রিকভাবে রাজ্যে বিধানসভা ভোটে যাতে অবজারভারদের ভূমিকা সক্রিয়ভাবে থাকে, তার জন্য দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠক ডেকেছেন। যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বলে কমিশন সূত্রে খবর। সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত রয়েছেন। 294টি বিধানসভার অবজারভাররা রয়েছেন, পুলিশ অবজারভার রয়েছেন, এক্সপেন্ডিচার অবজারভাররা রয়েছেন। অর্থাৎ সামগ্রিকভাবে বারবার যে অবজারভারদের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। আগামী দিনে যখন রাজ্যে বিধানসভা ভোট 23 এপ্রিল এবং 29 এপ্রিল হবে, এবং তার আগে যাতে অবজারভারদের ভূমিকা নিয়ে কোনো রকম প্রশ্ন না ওঠে, তা নিয়ে মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই বৈঠক শুরু হয়েছে।